আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মসুরের ডালের চচ্চড়ি হাতে মেখে অনেক মজার আর অনেক লোভনীয় একটা রেসিপি, অনেক কম সময়ে হয়ে যাবে। তো প্রথমে আমি মসুরের ডালগুলো 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর আলু নিয়েছি ছোটো ছোটো করে কেটে, দেশি আলু, কাঁচামরিচ, টমেটো, পেঁয়াজ সব কিছু আর কি কেটে কুটে রেখে দিয়েছি। এখন এগুলো আমি একটা কড়াইতে নিয়ে মেখে নেব ভালো করে। অনেক মজা হয় এইভাবে মসুরির ডাল হাতে মেখে। যারা খাওনি একবার হলে খেয়ে দেখবেন, আর যারা খেয়েছো এভাবে খেয়েছো কি না কমেন্ট করে জানাবে আমি যেভাবে বানিয়েছি। তো সব কিছু আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন আমি মশলা যা দেওয়ার দিয়ে হাত দিয়ে মেখে নিব ভালো করে, নিয়ে তারপরে চুলার উপরে দিয়ে দেব। তো আমি প্রথমে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে একটু ধনিয়া পাউডার দিয়েছি আর হলুদের পাউডার দিয়েছি। তারপরে মরিচের পাউডার একটু দিয়েছি, কারণ কাঁচামরিচ দিয়েছি আর ডালে মরিচের পাউডার দিলে বেশি ভালো লাগে না খেতে। আর দিয়েছি আদা রসুনের পেস্ট একটু, আর তেল দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, নিয়ে আমি এটা চুলার উপরে বসে দেব। হাত দিয়ে মাখলে যে কোনো জিনিস হাত দিয়ে মেখে আর কি, আলু ভর্তা হোক বা যে কোনো কিছু হাত দিয়ে মেখে করলে না ভালো হয়, তাই আমি হাত দিয়ে মেখেই করতেছি। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। তো এখন আমি বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে রেখে দেবো এগুলো। তো এই যে ঢাকনা সরিয়ে এখন নেড়ে ছেড়ে দেবো, দিয়ে একটু পানি দিয়ে দেবো, না হলে ডালটা পুড়ে যাবে আর সিদ্ধ হবে না তাড়াতাড়ি। একটু পানি দিয়ে দিলে, গরম পানি অ্যাড করব, একটু পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এটা যেহেতু আমি চচ্চড়ি বানাবো, তাই আমি এটাতে পানি বেশি দেব না, পরিমাণ মতোই দেবো আর কি। আপনারা দেখতেই পারবেন, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটা একেবারে ছোট্ট ভিডিও, 3 মিনিটের একটা ভিডিও, তো আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। এখানে আমি এই যে পানি দিয়েছি, এই পানি দিয়ে সিদ্ধ করে নেব, আর পানি দেব না আমি। তো এই যে দেখুন আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। যখন চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিব তখন একেবারেই আর কি মিহি হয়ে যাবে। তো ডাল আলু সব কিছু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নেড়ে ছেড়ে ভালো করে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে নেব। আর আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তো আমি ধনিয়া পাতা দেইনি। আর এরকম ডালে ধনিয়া পাতা হয় না, তো স্বাদটা আরও বেড়ে যাবে। যদি আপনাদের কাছে থাকে, আপনারা যদি রেসিপিটা বানাও, তাহলে ধনিয়া পাতা অবশ্যই দেবেন, খেতে অনেক মজা হবে। এই যে দেখো ডালের চচ্চড়িটা একেবারেই কম সময়ে হয়ে যায়, অল্প সময়তে হয়ে যাবে আর অনেক মজা লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর সবাইকে বলতেছি যারা এই কাজ করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা এই পর্যন্ত। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।